বন্ধুরা, ঘরফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সম্পূর্ণ আলাদাভাবে মজাদার টেস্টি পনির মশলা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা পনির শাহি মশলা না দিয়েও বানালে পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট নিয়ে আসবে। তাই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন, পনির মশলা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে পনির কেটে নিয়েছি। আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এরপর আমি এদিকে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিলাম, তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম করে নেব আমি। তো তেল আমার গরম হয়ে গেছে। এরপর এতে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি এভাবে কেটে দিয়েছি, আর কিছুটা আদা কুচি, 6-7 কোয়া রসুন, গরম মশলা আমি এখানে 2টো দারুচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছি, আর মাঝখান থেকে ফাটিয়ে রাখা 2টা কাঁচামরিচ দিয়েছি। এরপর আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। এতে আমি একটা টমেটো এভাবে কেটে দিয়ে দেব, দিয়ে আবারও আমি কিছুটা ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, এগুলোর পেস্ট আমি বানিয়ে নেব। দেখো, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। আমি কাজু বাদামটা এখানে দিলাম না, আমি আলাদা করে কাজু বাদাম আর কাশ্মীরি লাল লঙ্কা বেটে রেখেছি, আর আমি এখানে বাটিতে ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম, আর তাতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে একটু গরম করে নেব আমি। গরম হয়ে গেছে, এতে আমি 2টো দারুচিনি, একটা তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নেব। তো নাড়া আমার হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব, তেলটার সঙ্গে যাতে খুব ভালো করে মশলাটা মিশে যায়। এরপর এতে আমি বেটে রাখা কাজু বাদাম আর কাশ্মীরি লাল লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে এগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এতে আমি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আবারও আমি ভালো করে এগুলো কষিয়ে নেব। এতে আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আর একটু নেড়ে নিলাম। এরপর করে মশলাটা কষিয়ে নেব। এদিকে আমি একটা প্যান আবার বসিয়ে দিলাম, তাতে কিছুটা তেল দিয়ে দেব। আমি সাদা তেলই দিলাম। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। তো একে একে আমি সব কটা পনির এখানে দিয়ে দিচ্ছি।
পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি অল্প আঁচে হালকা করে ভেজে নেব। দেখো এগুলো আমি উল্টে দিচ্ছি একটু। দেখো পনিরটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এভাবেই লাল লাল হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো একটা প্লেটে করে তুলে নেব। তো এবার আমি এই তেলেতেই একটা আলু এভাবে কেটে রেখেছিলাম, তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিয়েছি। এরপর আমি এতে একটা পেঁয়াজ আর কিছুটা ক্যাপসিকাম এভাবে কেটে হালকা করে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এদিকে দেখো মশলাটা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। এতে আমি এবার কিছুটা জল অ্যাড করেছি। জলটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পনির আর একটা আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে। এরপর এতে আমি কিছুটা চিকেন মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথম থেকেই লবণ দেইনি, তাই জন্য এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এতে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে এটা রান্না করে নেব। তো 5 মিনিট আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও খুব সুন্দরভাবে মরে গেছে দেখুন। এরপর এতে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেব। আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি এখানে আমুল ঘি হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে এগুলো 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো আমার পনির শাহি মশলা না দিয়ে পনির মশলা রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারেন।
বাড়িতে এটা একবার অবশ্যই বানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটা আমার কেমন হয়েছে। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু। ধন্যবাদ।